তারেক মনোয়ারকে বলবো আপনি অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনি আল্লামা আব্দুল মালেক সাহেবের সাথে ক্ষমা চান, ওনার কাছে ক্ষমা চান। এরকমভাবে কুরুচিপূর্ণ বক্তব্য ওনার ব্যাপারে আপনি দিয়েছেন, যদি ক্ষমা না চান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বিচার আসবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের মধ্যে কিছু অন্ধ বক্ত আছে, কানা বক্ত আছে, তারেক মনোয়ারের কথা বলছে, আর কিছু অন্ধ বক্ত বলতেছে ঘুমন্ত 1000 আব্দুল মালেক সাহেবের থেকে বেশি একজন তারেক মনোয়ারই বেশি আমাদের কাছে। পুরা এশিয়া মহাদেশে অন্যতম মুফতি আব্দুল মালেক সাহেব বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট তারেক রহমানের মাথার মধ্যে টুপি পরিধান করিয়েছেন। খুব সুন্দর, তার মাথার মধ্যে টুপি ছিল না, সুন্নতি পোশাক তার মাথার মধ্যে পরাইয়া দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এ কাজটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো। যদি ভালো হয়ে থাকে, একদল জাহেলে মোরাক্কাব বর্তমানে তারেক মনোয়ার, সে এই নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন যে এত বেশি আবেগ দেখানো ভালো না, যে আবেগে বাইতুল মুকাররমে খতিব হয়ে যেন পালাতে না হয়। নাউজুবিল্লাহ। কত বড় সাহস! চিন্তা করে দেখেন আব্দুল মালেক সাহেবের ব্যাপারে সে কি পরিমাণে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি তারেক মনোয়ারকে বলবো আপনি আব্দুল মালেক সাহেবের যে জুতার স্যান্ডেল আছে, স্যান্ডেলে সমান হতে পারেন নাই। উনি এমনিতে আব্দুল মালেক সাহেব হন নাই, ওনার উস্তাদ ছিল আব্দুর রশিদ নুমানি সাহেব, ওনার উস্তাদ ছিল আল্লামা তাকি উসমানী, ওনার উস্তাদ ছিল আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহের প্রসিদ্ধ, ওনাদের ছাত্র ছিলেন আব্দুল মালেক সাহেব। উনি একটা কিতাব লিখছেন 1998 সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসি শরীফ। ওনার একটা কিতাব রচিত হয়েছে আল মাদখাল ইলা উলুমিল হাদিসি শরীফ, যা বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন এশিয়া মহাদেশের ভিতরে বিভিন্ন পাঠ্য বই হিসাবে গ্রহণযোগ্য লাভ করেছেন। এই কিতাবটা এত সুন্দরভাবে উনি লেখছেন, এই কিতাবটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াই গেছেন এবং বিভিন্ন জায়গায় কিতাবটা পাঠ্য বই হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেছে। এই কিতাবটি 2021 সালে মিশরের অনুষ্ঠিত কায়রো আন্তর্জাতিক বই মেলায় বেস্ট সেলার বই নির্বাচিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে। এমন একটা কিতাব যিনি লিখেছেন, উনি পুরা পৃথিবীর মধ্যে উনি উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। আর ওনাকে নিয়ে যখন কথা বলে বাংলাদেশে একজন জাহেলে মোরাক্কাব, কি করা উচিত বলেন? আজকে উলামায়ে কেরামের মধ্যে কেন মিল নাই? আজকে কেন নাই? এই হিংসার কারণে। এ তারেক মনোয়ার সে এত বড় মিথ্যুক। 1990 সাল বলে অনেক মিথ্যা কথা বলেছে, যা বাংলাদেশের প্রায় মানুষ জানে। উনি বলেছিলেন আমি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেস্ট শিক্ষক হিসাবে নিয়োগ ছিলাম 1990 সালে। এটাও তার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এরপরে উনি জাতীয় ফুটবলার হিসাবে 1990 সালে উনি চান্স পেয়েছিলেন, ওনার জমানের কথা। এরপরে উনি বলেন রানীর বাসায় দাওয়াত দেওয়ার জন্য ওনাকে আপ্যায়ন চেষ্টা করা হয়েছে, উনি দাওয়াতও পাইছে, ওনার রানীর বাসায়ও গেছেন 1990 সাল। শুধু এখানে শেষ নয়, উনি 1990 সাল বলে যে ভারত গিয়ে পাদ্রির সাথে তর্কে প্রথম হয়েছিলেন 1990 সালে। আমেরিকায় কোরআন প্রতিযোগিতা 1990 সালে উনি প্রথম ফার্স্ট হয়েছেন। সবচেয়ে আজগুবি কথা হলো উনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে একাধিকবার মিটিংয়ের ব্যবস্থা হয়েছিল তার 1990 সালে। এবং এই মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে উনি বলেন আমি ইংলিশ প্রিমিয়াম লিগে খেলেছি 1990 সালে। উনি আবার বলেন তারেক জিয়ার সাথে ইংল্যান্ডে বহুবার দেখা হয়েছে আমার, তারেক জিয়ার সাথে ইংল্যান্ডে বহুবার আমার দেখা হয়েছে, ভাইয়া কেমন আছো, এরকমভাবে তারেক জিয়া তাকে এরকমভাবে বলতো। উনি ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় খেলাধুলা করেছে তারেক জিয়ার সাথে। আসলে উনি দেখেন একটার পর একটা মিথ্যা আজগবি বলেই যাচ্ছে। সর্বশেষ যে মিথ্যা উনার, উনি বলেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, নাউজুবিল্লাহ। উনি বলেন হাদিসের মধ্যে ট্রাম শব্দটা আছে। কত বড় মিথ্যুক! নিজের কথাটাকে চূড়ান্ত করার জন্য হাদিসের রেফারেন্স দিয়ে দিছে। অথচ উনি বলেন যে ডোনাল্ড ট্রাম্পের বাসায় উনি গিয়েছেন আর ডোনাল্ড ট্রাম্পের
দাদা দাদি যারা বংশ ছিল তারা সিরিয়া থেকে আসছে, তারা মুসলমান ছিল। আমেরিকা শাসন করবে ডোনাল্ড ট্রাম্প, এটা হাদিসের মধ্যে আছে। মিথ্যার কোনো শেষ নাই, কোনো প্রমাণ দিতে পারবে? যদি প্রমাণ দিতে পারে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো উলামায়ে কারাম তার বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না ইনশাআল্লাহ। উনি প্রমাণ দিতে পারবে না। উনি একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে, একের পর এক মিথ্যার আশ্রয় নিচ্ছে। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেন, কেউ যদি মানুষকে হাসানোর জন্য, মানুষের গ্রহণযোগ্য নেওয়ার জন্য যে কথার হাদিসের মধ্যে বলে নাই তার থেকে বাড়ায় কোনো কথা বলে, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে তার জিহ্বাটাকে টান দেওয়া, লম্বা করে তার জিহ্বার মধ্যে পেরেক মারা হবে। আসলে আমরা যে মাইক পাইলেই একের পর এক মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলি, এই জন্য আমাদের হিসাব করে কথা বলতে হবে। তারেক মনোয়ারকে বলবো, আপনি অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই আপনি আল্লামা আব্দুল মালেক সাহেবের সাথে ক্ষমা চান, ওনার কাছে ক্ষমা চান। এরকমভাবে কুরুচিপূর্ণ বক্তব্য ওনার ব্যাপারে আপনি দিয়েছেন, যদি ক্ষমা না চান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বিচার আসবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের মধ্যে কিছু অন্ধ বক্ত আছে, কানা বক্ত আছে, তারেক মনোয়ার কথা বলছে, আর কিছু অন্ধ বক্ত বলতেছে ঘুমন্ত 1000 আব্দুল মালেক সাহেবের থেকে বেশি একজন তারেক মনোয়ারই বেশি আমাদের কাছে। এই জন্য আসলে মোহতারাম হাজরিন, যারা অন্ধভক্ত হয়ে আছেন, যারা অন্ধভক্ত হয়ে আছেন, এই অন্ধভক্তদেরকে আমি বলবো আপনারা অতি শীঘ্রই আপনার ক্ষমা চান। মানুষ বলতে ভুল করতে পারে, মানুষ মানেই ভুল হবে। এই জন্য তারেক মনোয়ার সাহেব আপনি ভুল করছেন, আব্দুল মালেক সাহেবের কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন।